শূন্য থেকে শুরু করেছি, আজ তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে একটু আগাতে পেরেছি। তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। সকাল সকাল উঠে যে এত সুন্দর একটা দৃশ্য দেবো সত্যিই ভাবতে পারিনি। আর জানো তো, কাল সন্ধ্যা থেকে হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা করছে, মানে খুবই শরীরটা খারাপ লাগছিল। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো বেশি নয়, ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মৌ চলে আসলাম আপনাদের মিনি ব্লগ নিয়ে। আর 30 ডে চ্যালেঞ্জে আজ হলো আমার 20 ডে। তো দেখো সকাল সকাল বলবো একটু লেটই হয়ে গেছিলো উঠে বিছানা গুছিয়ে একেবারে ডেটটাকে মার্ক করে নিয়েছি। আর যেটা বললাম আগে, সকাল সকাল উঠে এত সুন্দর দৃশ্য। হ্যাঁ জানো তো, টানা 6 দিন পর, হ্যাঁ কালকে একটু রোদ উঠেছিলো, বাট আজকের মতো নয়। আজকে সকালবেলায় ওয়েদারটা দেখে এত ভালো লাগছিলো। তো ব্রাশ হাতে নিয়ে আমি চলে যাচ্ছি আমার সেই প্রিয় জায়গাটা। এখানে আসলে জানো তো, সকাল সকাল আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। চলো তোমাদের একজনকে দেখিয়ে দিই কেমন লাগছে আকাশটা। দেখো 5-6 দিন এরকম বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার দেখে আর ভালো লাগছিল না। হট করে এমনটা দেখছি, সকালে উঠে এত সুন্দর লাগছে কি বলবো। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন যাবো স্নান করতে। কালকে যেহেতু বলছিলাম মাথায় আনতে হচ্ছে, শাশুড়ি মাথায় তেল দিয়ে দিয়েছে, আর আমার মাথায় তো তেল একদমই ভালো লাগে না, তাই আমি সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি। তো যেহেতু গরমে তেল আমি একদমই পছন্দ করতে পারি না। তো দেখো একবারে মাথা আঁচড়ে নিয়েছি, এখন করব পুজো। এদিকে পুজোর আমার সমস্ত কিছু গোছানো আছে। তো বসে পড়েছি পুজো করতে, এবং সমস্ত কিছু গুছিয়ে তারপর তোমাদের সাথে একেবারে শেয়ার করছি। ফুল থেকে শুরু করে ঠাকুরের প্রসাদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এদিকে পুজো কমপ্লিট করে নিই। তারপরে এদিকে শাশুড়ি বানিয়েছিল চা, তো খেয়ে নিলাম চা। যেহেতু বলছি শরীরটা খারাপ, তার জন্য সব কিছু হাতের কাছেই পেয়ে যাচ্ছি। তো এদিকে আমি আজকে যাবো একটু বিষ্ণুপুরে। আমি একা নয়, অনেকেই যাবে, চলো তোমাদের দেখাবো। আর এদিকে রান্না হয়েছিল সকালবেলা ডিমের ঝোল, আলু সিদ্ধ মাখা আর পটল রসা। তো আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, কারণ আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগছিলো, তার জন্য খাবো না, তাও জোর করে খেতে বললো আমাকে, এইটুকু খেতেই হলো। তখন রেডি হয়ে নেবো, যেহেতু বললাম যে বিষ্ণুপুর একটু দরকার আছে, তার জন্য। আর আমি জানো তো, বেশি রোদ হলে না, গরম আমি একদমই সহ্য করতে পারি না। এর জন্য আমি যেটা করতে চাই সকাল সকালই করতে চাই, যে সকালের মধ্যে কাজটা মিটে গেলে খুব ভালো হয়। তো আজ যাবো, শ্বশুর যাবে, শাশুড়ি যাবে, আর আমার একটা দেওর যাবে। সবারই মোটামুটি কিছু না কিছু কাজ আছে। আর আমার যেহেতু কাজ নেই, তাও আমি একটু সাথে যাচ্ছি, যেহেতু তোমাকে যেতে বলেছে, তার জন্য। আর বাড়ি থেকেই বা আমি কী করবো একা একা। তো এদিকে আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে অটো চলে এসেছিলো। আর আজকে ওয়েদারটা সত্যি খুবই ভালো, একটু গরম লাগছিলো। তো চলে আসলাম বিষ্ণুপুরে। আর আমরা যাব আজকে একটু ব্যাংকে। তো দেখো আজকে ব্যাংকে কত ভিড়। হয়তো ব্যাংকে কোনো অনুষ্ঠান ছিল, তার জন্য বেলুন টেলুন ঝোলানো ছিল, যাই থিঙ্ক, আমি জানি না। তো যাই কাজ মিটে আমরা বেরিয়ে পড়লাম। আর জানো তো, এতটা রোদ্দুর, ছাতাটা আমরা যে মেলেছি মনে হচ্ছে ছাতাটাই পুড়ে যাবে, এতটা রোদ্দুর। তো যাই কিছু কেনাকাটা ছিল, খাবার দাবার কিনেছিলাম, সবটা তোমাদের বাড়িকে দেখাবো। আসার সাথে তো পেয়ে গেছি অটো। তো অটো যেতে তো আমি আকাশের দিকে তাকাতেই আমার এত ভালো লাগলো যে তোমার সাথে ভিডিওটা আমি ভিডিও ক্লিপসটা নিতে বাধ্য হলাম, এত ভালো লাগছিলো। তো পৌঁছে গেলাম বাড়িতে এবং চলে আসলাম রুমে। আর এখন চেঞ্জ করে নেবো, কোথা থেকে আসে সাথে সাথে চেঞ্জ করে ফ্রেশ না হলে না আমার ভালো লাগে না। আর আমি তো একদমই গরম সহ্য করতে পারি না। কোথাও গেলে পরে আমার 3 থেকে 4 ঘন্টা আমাকে রেস্ট নিতেই হবে, নাহলে আমি কিছুতেই চলতে পারবো না। তো আমি এখন ঘুমাবো, তার আগে একটু খেয়ে নিলাম যেটা এনেছি আর কি। ফুটি এনেছিলাম, তারপরে একটা নয়, সবাই একটা একটা করে কর্নেটো খেয়েছি, আর বিস্কুট কিনেছি, যেগুলো এখন খাবো না। কেক এনেছি, তো সবটাই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 2.5 ঘন্টা মতো আমি ঘুমিয়েছি। আর দেখো ঘুম থেকে উঠে দেখি কি মেঘলা মেঘলা হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। তো চারপাশটা এরকম, একদিকে মেঘ, একদিকে একটু ভালো, জানি না বৃষ্টি হয়নি না শেষে গিয়ে। তো সেটি আমি ঘুমিয়েছিলাম, এদিকে শাশুড়ি রান্না করেছে, এদিকে ভাত হয়েছে, আর এদিকে পটল ভাজা করেছে। আমি বলেছিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, লঙ্কা ভেজে রেখেছি। আর এদিকে এটা সকালে আলু সেদ্ধ। আর এদিকে আছে মাছ ভাজা। মাছ ভাজা খেতে আমি খুবই ভালোবাসি, আর গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। এদিকে ফুলকপি আলুর তরকারি, আর আছে মাছের তরকারি। আজকে রান্নাগুলো খুব সুন্দরই হয়েছে। দেখ বলছেন শরীরটা ভালো না, তার জন্য এত কিছু। আমি কোনো কাজই করতে দিচ্ছি না আমাকে, বলছি যে একটু ভালো লাগছে না, তার জন্য। দেখো দাদি শুয়ে কিছুক্ষণ কার্টুন দেখছিলাম। আর এই কেকটা আমি প্রথমবার খেলাম, অন্য সব কেক খেয়েছি, কিন্তু এটা আমি প্রথমবার খেলাম। কেকে খেয়েছি একটু জানি তো কমেন্টে আমাকে। তো তারপরে আমার ছিল পড়ানো, যেহেতু দুটো একসাথে পড়ে, তো আজকে একটা আসেনি, তার জন্য এটাকে পড়িয়ে নিলাম। পড়ানো শেষ করে আমি চলে আসলাম আবার একটু সিঁড়িতে, যেহেতু ভালো লাগছিল না। শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক একবারে স্নান করে সোজা চলে এসেছি ঘরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো।
তো আসবো নেক্সট ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।